বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের সবচেয়ে ভয়াবহ এবং কঠিন পরীক্ষা পুলসিরাত সম্পর্কে। এই পুলসিরাত হলো একটি সেতু যা জাহান্নামের উপর দিয়ে বিস্তৃত এবং প্রতিটি মানুষকে এই সেতু অতিক্রম করতে হবে জান্নাতে প্রবেশের জন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিভাবে এই ভয়াবহ পুলসিরাত পার করবে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন। আসুন আমরা জেনে নিই এই মহাসত্য সম্পর্কে। কিয়ামতের দিন যখন সমস্ত সৃষ্টিকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, দীর্ঘ হিসাব নিকাশের পর মানুষকে পুলসিরাত অতিক্রম করার নির্দেশ দেওয়া হবে। এই পুলসিরাত হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের প্রজ্বলিত আগুন, যার গভীরতা হবে ৭০ বছরের পথ। হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। সেখানে থাকবে আকড়া এবং কাঁটা, যা মানুষকে আটকে ধরবে তাদের আমল অনুযায়ী। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের বেগে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ উটের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আর কেউ হামাগুড়ি দিয়ে অতিক্রম করবে। মুমিনদের জন্য এই পুলসিরাত অতিক্রম করার সময় তাদের একমাত্র ভরসা হবে তাদের ঈমান এবং সৎকর্ম। যারা দুনিয়াতে আল্লাহর নির্দেশ মেনে চলেছে, নামাজ কায়েম করেছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, হজ করেছে এবং সৎ কাজ করেছে, তারাই দ্রুততার সাথে এই সেতু অতিক্রম করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার আগে যে উম্মত পুলসিরাত অতিক্রম করবে তারা হলো আমার উম্মত। আর সেদিন আমি ছাড়া কোনো নবীর কথা বলার সুযোগ থাকবে না। সমস্ত নবী রাসূল সেদিন বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। পুলসিরাত পার হওয়ার সময় প্রতিটি মানুষের গতি নির্ভর করবে তাদের আমলের উপর। যাদের আমল ভালো, যারা আল্লাহর পথে জীবন অতিবাহিত করেছে, যারা মানুষের উপকার করেছে, যারা পিতামাতার সেবা করেছে, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে, তারা বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে। কিন্তু যারা গুনাহগার, যারা দুনিয়াতে অন্যায় করেছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে, যারা নামাজ ত্যাগ করেছে, যারা সুদ খেয়েছে, যারা ঘুষ নিয়েছে, যারা মিথ্যা বলেছে, তাদের গতি হবে অত্যন্ত ধীর। তারা হামাগুড়ি দিয়ে চলবে এবং অনেকে পুলসিরাতের আকড়া ও কাঁটায় আটকে পড়বে। হাদিসে বর্ণিত আছে যে পুলসিরাতে এমন কিছু আকড়া এবং কাঁটা থাকবে যা মানুষকে তাদের গুনাহ অনুসারে আঁকড়ে ধরবে। কারো হাত পা আকড়ায় আটকে যাবে, কেউ সম্পূর্ণভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আবার কেউ আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে কোনো মতে পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাস্তায় দুই পা ধুলিমলিন করেছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রেখেছে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এসব আমলই পুলসিরাত অতিক্রমে সহায়ক হবে। পুলসিরাত অতিক্রমের সময় মুমিনদের সাথে থাকবে তাদের নূর বা আলো। প্রতিটি মুমিন তাদের ঈমান এবং আমল অনুযায়ী আলো পাবে। কারো আলো হবে সূর্যের মতো উজ্জ্বল, কারো আলো হবে চাঁদের মতো, কারো আলো হবে তারকার মতো, আর কারো আলো হবে এত ক্ষীণ যে তা কেবল তার পায়ের আঙ্গুল পর্যন্ত পৌঁছাবে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ পুলসিরাত অতিক্রম করবে তাদের আলোর পরিমাণ অনুসারে। যার আলো বেশি সে দ্রুত পার হবে, যার আলো কম সে ধীরে ধীরে পার হবে, আর যার কোনো আলো থাকবে না সে অন্ধকারে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই নূর বা আলো পাওয়ার জন্য দুনিয়াতে কিছু বিশেষ আমল রয়েছে। রাতের অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, গরিব মিসকিনকে সাহায্য করা, অসহায়কে আশ্রয় দেওয়া এবং আল্লাহর জিকির করা। এসব আমলের মাধ্যমে মুমিন কিয়ামতের দিন বিশেষ নূর লাভ করবে। পুলসিরাত অতিক্রমের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিশেষভাবে দোয়া করবেন। তিনি সেতুর পাশে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে আমার প্রভু, রক্ষা করো, রক্ষা করো। রাসূলের এই দোয়ার বরকতে অনেক উম্মতি সহজে পুলসিরাত পার হতে পারবে। হাদিসে এসেছে, যারা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করেছে, তারা পুলসিরাত অতিক্রমের সময় রাসূলের বিশেষ সুপারিশ পাবে। তিনি তাদের হাত ধরে পুলসিরাত পার করিয়ে দেবেন। তাই দুনিয়াতে আমাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের জন্য থাকবে জান্নাতের দরজা, কিন্তু সেখানে পৌঁছানোর আগে একটি বিশেষ স্থান রয়েছে যাকে বলা হয় কান্তারা। এটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি সেতু।
এখানে মুমিনদের মধ্যে যাদের পরস্পরের উপর কোনো অধিকার বা অভিযোগ ছিল তাদের মধ্যে কিসাস বা প্রতিশোধ নেওয়া হবে। যখন মুমিনরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে এবং কান্তারায় পৌঁছবে তখন তাদের থামিয়ে দেওয়া হবে। তাদের পরস্পরের মধ্যে যে অধিকার ছিল তা পরিশোধ করানো হবে। যখন তারা সম্পূর্ণ পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এখন আসুন জেনে নিই কিভাবে আমরা সহজে পুল সিরাত পার হতে পারব। প্রথমত, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। একমাত্র আল্লাহই আমাদের রক্ষাকর্তা এবং তিনিই আমাদের পুল সিরাত পার করিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। নামাজ হলো মুমিনের মিরাজ। যে ব্যক্তি দুনিয়াতে নিয়মিত নামাজ পড়েছে কিয়ামতের দিন সে সহজে পুল সিরাত পার হতে পারবে। নামাজ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। তৃতীয়ত, কোরআন তেলাওয়াত করতে হবে এবং তা বুঝে পড়তে হবে। কোরআন হলো আল্লাহর বাণী এবং আমাদের জীবনের পথপ্রদর্শক। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর আমল করে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করত এবং আমার উপর আমল করত, তাকে ক্ষমা করে দিন। চতুর্থত, গরিব মিসকিনকে সাহায্য করতে হবে, দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাকে বহুগুণ বেশি প্রতিদান দেবেন। দান সদকা আমাদের গুনাহ মোচন করে এবং পুল সিরাত পার হতে সহায়তা করে। পঞ্চমত, পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার পায়ের নিচে জান্নাত। যে সন্তান পিতামাতার সেবা করে তার জন্য পুল সিরাত পার হওয়া সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট রাখে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। ষষ্ঠত, সত্য কথা বলতে হবে এবং মিথ্যা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা হলো সমস্ত পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলে সে জাহান্নামের দিকে এগিয়ে যায়, আর যে ব্যক্তি সত্য বলে সে জান্নাতের দিকে এগিয়ে যায়। পুল সিরাত পার হওয়ার জন্য সত্যবাদিতা অত্যন্ত জরুরি। সপ্তমত, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। অন্যের ক্ষতি করার চিন্তা মন থেকে দূর করতে হবে। যে ব্যক্তি অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো করেন, আর যে ব্যক্তি অন্যের ক্ষতি চায় সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। অষ্টমত, নিয়মিত তওবা ইস্তেগফার করতে হবে। প্রতিটি মানুষ ভুল করে, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। নবমত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তার আয়ু দীর্ঘ করেন। দশমত, জুলুম অত্যাচার থেকে দূরে থাকতে হবে। কারো ওপর জুলুম করা যাবে না। জুলুম হলো এমন একটি পাপ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না যতক্ষণ না মজলুম ব্যক্তি ক্ষমা করে দেয়। তাই দুনিয়াতে যদি কারো ওপর জুলুম করে থাকি তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। একাদশত, হালাল রিজিক অর্জন করতে হবে। হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। হারাম খাদ্য শরীরে প্রবেশ করলে সে শরীর দিয়ে কোনো ইবাদত কবুল হয় না। তাই সর্বদা হালাল পথে রিজিক অর্জন করতে হবে। দ্বাদশত, পর্দা এবং লজ্জাশীলতা বজায় রাখতে হবে। নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ। যে ব্যক্তি দুনিয়াতে পর্দা করে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন, আর যে ব্যক্তি বেপর্দা থাকে কিয়ামতের দিন তার সমস্ত দোষ প্রকাশ হয়ে পড়বে। ত্রয়োদশত, মদ এবং সকল প্রকার নেশাদ্রব্য থেকে দূরে থাকতে হবে। মদ হলো সমস্ত পাপের মা। যে ব্যক্তি মদ পান করে 40 দিন তার নামাজ কবুল হয় না। তাই এসব হারাম জিনিস থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। চতুর্দশত, সুদ থেকে দূরে থাকতে হবে। সুদ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের দিন সে পাগলের মতো উঠবে। তাই সুদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। পঞ্চদশত, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ষোড়শত, ওয়াদা পালন করতে হবে। যে কথা দেওয়া হয়েছে তা রক্ষা করতে হবে। মুনাফিকের নিদর্শন হলো ওয়াদা ভঙ্গ করা। তাই প্রতিটি ওয়াদা পূরণ করার চেষ্টা করতে হবে। সপ্তদশত, আমানত রক্ষা করতে হবে। কারো কাছে কিছু আমানত রাখা হলে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং ফেরত দিতে হবে। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। অষ্টাদশত, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগের সময় নিজেকে সংযত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারায়, বরং প্রকৃত বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। ঊনবিংশত, ধৈর্য ধারণ করতে হবে। জীবনে যত বিপদ আপদ আসুক না কেন ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের সাথে আছেন। বিংশত, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা কিছু দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেন। একশত, তাকওয়া অবলম্বন করতে হবে।
আল্লাহকে ভয় করে চলতে হবে। তাকওয়া হলো এমন একটি গুণ যা মানুষকে সমস্ত পাপ থেকে রক্ষা করে এবং সৎ কাজের দিকে পরিচালিত করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদে, কিয়ামতের দিন তার চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করে, কিয়ামতের দিন তার জন্য বিশেষ নূরের ব্যবস্থা করা হবে। পুলসিরাত অতিক্রমের সময় মুমিনদের জন্য আরেকটি বিশেষ সুবিধা হবে। যারা দুনিয়াতে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদের জন্য পুলসিরাত অতিক্রম করা অত্যন্ত সহজ হবে। তারা বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে। যারা জ্ঞান অর্জন করেছে এবং জ্ঞান বিতরণ করেছে, যারা মানুষকে সৎ পথে আনার চেষ্টা করেছে, তাদের জন্য পুলসিরাত অতিক্রম করা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,